নমস্কার, রান্নাবাটি খেলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ দেখাবো পনিরের একটা রেসিপি। তার জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। প্রথমে পনিরটা আমি পিস পিস করে কেটে নেব, একটু বড় সাইজ করে পিস করে কেটে নেব। আর এখানে আমি পনিরের মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে পনিরটা প্রথমে ম্যারিনেট করতে হবে, তার জন্য কিছু মশলা আর গ্রেভির জন্য কিছু মশলা আমি সমস্তটাই বলে দিচ্ছি। এখানে আমি 25টা মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে কাজু বাদাম অর্ধেক আর চারু মগজ অর্ধেক দিয়েও করতে পারেন রান্নাটা। প্রথমে ম্যারিনেশনের জন্য আমি 2 চামচ টক দই নিয়ে নিলাম। আমি টোটাল 1 কাপ টক দই নিয়েছি, তার থেকে 2 চামচ এর মধ্যে দিলাম। আর নিয়েছি 4 চামচের মতো মালাই, তার থেকে আমি এখানে 1.5 চামচ দিলাম, আর বাকিটা গ্রেভিতে দেব। এখানে ধনেপাতা ডাঁটি কুচিয়ে রেখেছিলাম কিছুটা, 1 চামচের মতো, সেটা দিলাম। কস্তুরি মেথি একটু হাতে ঘষে অল্প এখানে দিচ্ছি, আর অল্প রান্নায় দেব। 1 চামচ গোলমরিচ আমি থেতো করে রেখেছি, তার থেকে অল্প একটু এখানে দিলাম, বাকিটা রান্নায় দেব। আর দিলাম সামান্য নুন, আর 4টে এলাচ আমি থেতো করে রেখেছি, তার থেকে অল্প একটু দিলাম। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে আমি পনিরগুলো ম্যারিনেট করে রাখবো। এইভাবে পনির বানালেই ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খাওয়া যাবে। আমার মিশ্রণটা হয়ে গেছে, আমি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য পনিরটা ম্যারিনেট করে রাখবো। আর রান্নার জন্য আমি এখানে 25টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আগেই বলেছি, ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা আমি একটু অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে অবশ্যই থাকবেন, আর আরও নতুন নতুন রান্না নিয়ে আমি আসব। আর আমার চ্যানেলটা একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে রাখবেন, তাতে আমার নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে 3 চামচ সাদা তেল দিলাম। রান্নাটা সাদা তেল আর মাখন দিয়ে হবে। এবারে আমি প্রথমে পনিরগুলো হালকা করে ভেজে নেব, একটু ব্রাউন কালার হলেই তুলে নেব। এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন আমি তুলে নিচ্ছি হালকা করে ভেজে। তারপরে আবারও আমি বাকি পনিরটা একইভাবে ভেজে নেব। আমার পনির ভাজা হয়ে গেল। এবার ফ্রাই প্যানটা বসিয়ে আমি দিয়ে দেব 4 চামচ সাদা তেল আর 1 চামচ মাখন। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। এরপরে একে একে টক দই, মালাই সব দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার উপরে তেল উঠে এসছে। এবারে পনির যে ম্যারিনেশন করে রেখেছিলাম তার থেকে একটু মশলা বেঁচেছিল, সেটাও আমি গ্রেভিতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দেখুন
মশলার বাটি ধুয়ে হাফ বাটি জল দিলাম। এবার পরিমাণ মতো নুন, থেতো করে রাখা গোলমরিচের গুঁড়ো, থেতো করে রাখা এলাচির গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়েও আবার একটু সময় ফুটিয়ে নেব। আর এখানে দেব 1 চামচ চিনি। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, আমি এবার ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সব মিশিয়ে নিলাম। এবার ভাজা পনির দিয়েও আমি 2-4 মিনিট রান্না করে নেব। এখন আমার পনিরটা হয়ে এসেছে। এর মধ্যে আমি এলাচের গুঁড়োটা, আবার একটু গোলমরিচের গুঁড়ো, কস্তুরি মেথি সব দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, আর 1 চামচ মাখনও দেব। এই সময় আমার ছেলের খিদে পেয়ে গেছে, তাই আমি একটু পনির তুলে ওকে পরিবেশনও করে দিচ্ছি। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমি ওকে পরিবেশন করে দিলাম। ওকে দেওয়ার পরেও আমি আরও 2 মিনিট পনিরটা একটু ফুটিয়ে নেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল পনিরের রেসিপি। দেখুন, আমি ভাতের সাথে পরিবেশন করেছি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খাওয়া যাবে। আমার পনিরের রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।